তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। মাধ্যমিক 2026 অর্থাৎ ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের অঙ্ক বইয়ের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমতই ক্লাস 10-এর অঙ্ক বইয়ের প্রথম দিকে দেখো সূচিপত্র লেখা আছে। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের অঙ্কের চ্যাপ্টার 11, 12, 13, 14, 15, 16, 17 এবং 18 নম্বর চ্যাপ্টার রয়েছে। তবে স্কুল ভিত্তিক এই চ্যাপ্টারগুলো একটু পরিবর্তন হতে পারে। 11 নম্বর চ্যাপ্টার দেখো পেজ নাম্বার 172। এই চ্যাপ্টারের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার মাধ্যমিকে সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের পরিবৃত্ত দেখো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সম্পাদ্যের একটা প্রশ্ন হবে যার নাম্বার থাকবে 5 নাম্বার। আর সম্পাদ্য হিসাবে এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু পরিবৃত্ত, তাই পরিবৃত্ত ভালো করে প্র্যাকটিস করে রাখবে। পেজ নাম্বার 173 বের করো। দেখো সম্পাদ্যে ভালো হওয়ার জন্য অবশ্যই তুমি প্রসেসটা ভালো করে খেয়াল করবে, অর্থাৎ কোন প্রসেসে করতে হবে আর ছবিটা যতটা পারবে ক্লিন এবং নিখুঁত কিন্তু আঁকার চেষ্টা করবে। দেখো 173 পেজে এখানে 3টে পরপর কিন্তু সম্পাদ্য রয়েছে, ভালো করে প্র্যাকটিস করে রাখবে। 175 পেজ বের করো। দেখো এখানকার প্রয়োগের 1 নম্বর সম্পাদ্যটা ইম্পর্টেন্ট রয়েছে, এখানে স্টার করে রেখে দাও, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে পড়ে এটা। 176 পেজ বের করো। এখানে দেখো কোষে দেখি 11.1-এর এখানকার যতগুলো সম্পাদ্য রয়েছে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং তার পাশাপাশি অবশ্যই টেস্ট পেপার থেকে কিন্তু ফলো করবে। দেখো এবছর মাধ্যমিকে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পরিবৃত্ত। ওকে, তো পরিবৃত্ত আসলে কিন্তু 5 নাম্বার থাকবে, তাই ভালো করে প্র্যাকটিস করে রেখো। দেখো 1-এর সবগুলো প্র্যাকটিস করে রেখো আর এদিকে 3-এর এই প্রসেসটা ফলো করে রেখো। অন্তর্বৃত্ত অর্থাৎ কোষে দেখি 11.2 এখানকার প্রশ্ন আসার সম্ভাবনা এবার নেই, তাও যদি প্র্যাকটিস করতে হলে পরে এখানে 1-এর 2 এবং 7 নাম্বারটা প্র্যাকটিস করতে পারো। এবার চলে আসছে চ্যাপ্টার নাম্বার 12 অর্থাৎ গোলক বা স্পেয়ারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা। পেজ নাম্বার 180 বের করো। এখানকার উপরের দিকে দেখো ফর্মুলা রয়েছে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল দেখো 4πr²। এই সূত্রটা লাগবে অঙ্ক করার জন্য। তারপর দেখো নিচের দিকে গোলকের আয়তন 4/3πr³, এটাও লাগবে সূত্র। তারপরে পেজ নাম্বার 181 এই দেখো নিরেট অর্ধগোলকের একটা ফর্মুলা রয়েছে 3πr²। 182 পেজ বের করো। দেখো এখানে অর্ধগোলকের আয়তন সংক্রান্ত একটা সূত্র রয়েছে 2/3πr³ ঘন একক। অঙ্ক করতে কিন্তু এই সূত্রগুলো লাগবে। এবার চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে। প্রথমত প্রয়োগ নাম্বার 9। এটা মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে বলবো, বিভিন্ন স্কুলে এসছে টেস্ট পরীক্ষাতে, তাছাড়াও মাধ্যমিকে কিন্তু অঙ্ক আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই স্টার্ট করে রাখো প্রয়োগ নাম্বার 9 এবং প্রয়োগ নাম্বার 11। এটাও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবার চলে আসছি ডাইরেক্ট এক্সারসাইজ। দেখো কোষে দেখি 12-র এখানকার অঙ্কগুলো আমাদের করতে হবে। বিশেষ করে পেজ নাম্বার বের করবা 184, 184-এর এই অঙ্কগুলো খুব আসে পরীক্ষায়। 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার এবং তার পাশাপাশি দেখো 13 নাম্বার, 14 নাম্বার। আর সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে এখানকার প্রত্যেকটা দেখো এমসিকিউ কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো 15-র যতগুলো রয়েছে 1, 2, 3, 4, 5 সবগুলো ইম্পর্টেন্ট। এই কারণে বলবো এমসিকিউ কিন্তু কমন পাওয়া খুব চাপ, আর এমসিকিউ কিন্তু ম্যাথমেটিক্সের জন্য যথেষ্ট হার্ড, তাই এখন থেকে যদি তুমি রেগুলার প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার এমসিকিউ যথেষ্ট স্কোর আসবে। এখানকার সবগুলো দেখো 15-র 1, 2, 3, 4, 5। এবার চলে আসছি পরের পেজ, পৃষ্ঠা নাম্বার 185। এখানকার সি এর দেখো 2 নম্বর এবং 3 নাম্বার এবং 16-র ক্ষেত্রে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার ইম্পর্টেন্ট পড়ছে। 13 নম্বর চ্যাপ্টার ভেদ বা ভেরিয়েশন। এখানকার কিছু অঙ্ক করতে হয় এবং মেনলি প্রসেস যদি তুমি ভালো জানো তাহলে ভেদে কিন্তু ফুল নাম্বার তোলা যায়। ভেদের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন হয় এবং শর্ট প্রশ্নও কিন্তু হয়, তাই ভেদ চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণভাবে করবে। আর ভেদের অল্টারনেটিভ হিসাবে তুমি 9.3 একটা চ্যাপ্টার রয়েছে সেটাও করতে পারো, অর্থাৎ ওই চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার কিন্তু মিলেমিশে প্রশ্ন হয়, যে কোনো একটা আমাদের করতে হয় বড় প্রশ্ন হিসাবে। 188 পেজ বের করো। দেখো প্রয়োগ নম্বর 3 একটা রয়েছে, যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক করে রাখবে। 188 পেজে পেয়ে যাবে। এবার ভেদ সংক্রান্ত কিছু থিওরি আমাদের জানতে লাগবে, যেরকম ধরো ব্যস্ত ভেদ, সরল ভেদ কি, এই তত্ত্বগুলো এখানে রয়েছে, একবার পড়ে নেবে। 190 পেজ বের করো। 190 পেজের দেখো এখানকার প্রয়োগ নাম্বার 8 ইম্পর্টেন্ট, প্রয়োগ নাম্বার 9 ইম্পর্টেন্ট এবং তার পাশাপাশি প্রয়োগ নাম্বার 10 ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে চলে আসো পেজ নাম্বার 191। একদম উপরের দিকে দেখো কিছু উদাহরণ রয়েছে যেগুলো আসে পরীক্ষায়। 11 নম্বর প্রয়োগটা পড়বে, তারপরে 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার উদাহরণ থেকে কিন্তু মাধ্যমিকে পরীক্ষায় প্রশ্ন হয়।
তাই উদাহরণ পার্টগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এখানে লক্ষ্য করবে তুমি এই যে 192 পেজের এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। আর এখানে আর একটা প্রশ্ন হয়, শর্ট প্রশ্ন আকারে অনেক সময় দেয়, দেখো 18 নম্বর প্রয়োগ যেটা রয়েছে সেটা প্রয়োগ অ্যাপ্লিকেশন করে রাখবে, অর্থাৎ প্র্যাকটিস করে রাখবে, খুব ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে এটা। আর উপরের দিকে দেখো একটা দেখো 2 নম্বরের প্রশ্ন অনেক সময় দেয়, যৌগিক বেদের উপপাদ্য সম্পর্কে যা জানো লেখো, একটা বিবৃতি আসে, তো অবশ্যই এটা পড়ে রাখবে। দেখো যৌগিক বেদের উপপাদ্য। এরপর চলে আসছি পরের পেজে 193 পেজে, দেখো প্রয়োগ নাম্বার 19 ইম্পর্টেন্ট রয়েছে। এরপর চলে আসছি তারপরের পেজে, পৃষ্ঠা নাম্বার পাবে এটা 194, 194 পেজের, এই দেখো প্রয়োগ নাম্বার 12, এবং এরপরে দেখো প্রয়োগ নাম্বার এটা বলবো 22 এবং 23টা দেখো, 23টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবার মাধ্যমিকের জন্য, আর তার সঙ্গে 24টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। এবার চলে আসছে আমরা ডাইরেক্ট এক্সারসাইজে, দেখো কোন প্রশ্নগুলো আমাদের সব থেকে বেশি করতে হবে। 196 পেজ বের করো, দেখো প্রশ্ন দেখি 13, প্রথমত 3 নম্বর প্রশ্নটা, তারপরে 4 এখানে 3টে রয়েছে, 3টেই কিন্তু শর্ট প্রশ্ন আকারে দেয়, অনেক সময় 2 নম্বরের প্রশ্ন আকারে দেয়, প্র্যাকটিস করে রাখো। বা এই ধরনের অনেক সময় দেয়, এক্ষেত্রে ডিজিটটা দেখো এখানে ওয়াই 9-এর বদলে 10-12 কিছু থাকতে পারে, এক্সে 5-6 কিছু থাকতে পারে, অর্থাৎ অনেক সময় ডিজিট চেঞ্জ করে কিন্তু অঙ্ক করা হয়। তো অবশ্যই প্রসেস ভালো করে জানো। 5-এর 2 নম্বর, তারপরে 6-এর, এই ক্ষেত্রে 3টেই ইম্পর্টেন্ট, তার মধ্যে 2 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে 7-এর 1 নম্বর এবং 8 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্টের মতো পড়ছে। আর এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা এবার মাধ্যমিকে ম্যাক্সিমাম চান্স আছে আসা, সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক, যেন মিস না হয় এটা। এবার শর্ট প্রশ্ন হিসাবে 1 নম্বরের সত্য মিথ্যা হতে পারে, এমসিকিউ হতে পারে, কিংবা 2 নম্বরের প্রশ্ন হিসাবে দেখো 197 পেজে কিছু অঙ্ক রয়েছে, এখানকার 16 এই যেগুলো রয়েছে এমসিকিউ, এখানকার 1, 2, 3, 4, 5 এর সবগুলো করবে এবং বি এর সবগুলোই করবে, আর এখানকার 17-এর বিষয় করে সবগুলোই করবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমি বলবো 4 নম্বর অঙ্ক। তো ভেদের ক্ষেত্রে কিন্তু 2 নম্বরের একটা প্রশ্ন হয়, অনেক সময় শূন্যস্থান দেয়, অনেক সময় এমসিকিউ দেয়। তো কোন চ্যাপ্টারটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হবে, বুঝে সেই চ্যাপ্টারটা সব থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। কোনো চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন হয়, সেক্ষেত্রে প্রচুর আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং আমাদের কিন্তু সবই করতে হবে, কারণ মাধ্যমিক মানে কিন্তু বোর্ড এক্সাম। আর ইউনিট টেস্ট হোক তোমার শুরুয়াত, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে তুমি এমন প্রিপারেশন নাও যেন মাধ্যমিকটা তোমার বেটার হয়। ওকে, এবার চলে আসো অংশীদারি কারবারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আমাদের চ্যাপ্টার নাম্বার 14, 200 পেজে একটু থিওরি তত্ত্ব পাবে যে অংশীদারি কারবার দেখো 2 প্রকার হচ্ছে, সরল এবং মিশ্র। সরলটা আর মিশ্র এখানে বলা হচ্ছে, একটু পড়ে নিবে, এটা জাস্ট থিওরি পার্ট হিসেবে আমাদের লাগবে, এটা পরীক্ষায় আসবে না কিন্তু জানার দরকার রয়েছে। দেখো 202 পেজে একটা প্রয়োগের অঙ্ক পাবে, 11 নম্বর প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব আসে। এরপরে কোষে দেখি 14-র মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে, দেখো প্রথমত 3 নম্বর প্রশ্ন, তারপরে 5 নম্বর প্রশ্ন, তারপরে চলে আসো 9 নম্বর প্রশ্ন। অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। দেখো এটা 203 পেজে পাবে, তারপরে 11 নম্বর প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করে রাখবে এগুলো। চলে আসছি পরের পেজ 204 পেজের অঙ্ক, দেখো একদম উপরের দিকে পাবে 12 নম্বর অঙ্কটা, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করে রেখো। আর 16 যেটা আছে এর সবগুলো শর্ট প্রশ্ন ইম্পর্টেন্ট, কোনো বছর এটা আসে, কোনো বছর এটা আসে, টেস্ট পেপারে পাবে, দেখবে অল্টারনেটিভ হিসাবে সবগুলো কিন্তু দেওয়া আছে। তো এমসিকিউ হিসাবে এখানকার 16-র 1, 2, 3, 4 সবগুলো করবে। এবং পরের পেজ দেখো 5 নম্বর রয়েছে, আর এখানে এই প্রশ্নটা দেখো এটাও ইম্পর্টেন্ট, আর এই যে এই প্রশ্নটাও অনেক সময় দেয়, এই প্রশ্নটাও দেয়। আবার এটা দেখো এখানকার 3খানা শূন্যস্থান যে রয়েছে, শূন্যস্থানে কিন্তু রয়েছে, যখন টেস্ট পেপার করবে দেখবে এগুলো রয়েছে। তারপরে চলে আসছে দেখো 17 সবগুলোই প্র্যাকটিস করে, কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে 17-র 3 নম্বর অঙ্ক। 17-র 3 নম্বর অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে রেখো। পরের চ্যাপ্টার 15 নম্বর চ্যাপ্টার বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, 5 নম্বরের প্রশ্ন। এমনকি এই চ্যাপ্টারে কিন্তু একটা এক্সট্রা উপপাদ্য, 3-এর একটা এক্সট্রা উপপাদ্য, সেটাও কিন্তু করা হয়। পেজ নাম্বার 208, এখানকার উপপাদ্য নাম্বার 40টা ইম্পর্টেন্ট রয়েছে, দাগাও। এরপরে পরের পেজ 209-এর উপরের দিকে দেখো প্রয়োগ নাম্বার 5, এটাও স্টার করে রাখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এক্সট্রা উপপাদ্য, অর্থাৎ প্রয়োগের 3 নম্বর উপপাদ্য হিসাবে কিন্তু ইম্পর্টেন্ট। 211 পেজ বের করো, দেখো উপপাদ্য নাম্বার 41, এটা এবছর ইম্পর্টেন্ট আছে। 2 নম্বর 1 নম্বরের জিওমেট্রি এবং এক্সট্রা উপপাদ্য হিসাবে কিছু প্রশ্ন এখানে দেখো ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমত দেখো প্রয়োগ নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 212-তে পাবে প্রয়োগ নাম্বার 9 এবং 10 এবং 11, এগুলো ভালো করে প্র্যাকটিস করে রেখো। চলে আসছি পরবর্তীকালে 215-র আরেকটি 5 নম্বর উপপাদ্য হিসাবে দেখো ইম্পর্টেন্ট রয়েছে, 42 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নাম্বার 215-তে পেয়ে যাবে, অবশ্যই প্র্যাকটিস করে রেখো। কোষে দেখি 15.2, এখানকার জিওমেট্রির অঙ্ক হিসাবে দেখো 2 নম্বর 1 নম্বরের প্রশ্ন, এখানকার দেখো পৃষ্ঠা নাম্বার পাবে 219-এর 11-র এর 1, 2, 3, 4, 5, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রেখো জিওমেট্রির অঙ্কগুলো এগুলো। তারপরে নিচে দেখো সি এর 2 নম্বর অঙ্কটাও প্র্যাকটিস করে রাখবে।
চ্যাপ্টার নাম্বার 16 দেখো বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু রাইট সার্কুলার কোন। এই চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সায়েন্স পড়তে গেলে কিন্তু ফিজিক্সে কিন্তু অ্যাপ্লিকেশন পাবে বিভিন্ন রকম ছবি সংক্রান্ত প্রশ্ন সলভের জন্য। তো লম্ববৃত্তাকার শঙ্কু খুব ভালো একটা চ্যাপ্টার এবং এখান থেকে কিন্তু প্রশ্ন মাধ্যমিকে 4 নম্বরের পরিমিতির একটা অঙ্ক হয়, বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে এবং তার পাশাপাশি কিন্তু শর্ট প্রশ্ন 2-1 নম্বরের প্রশ্নগুলো হয়। এই গেল প্রশ্নের বিভাজন। এবার চলো আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নিই। 224 পেজ বের করো। এই চ্যাপ্টার সলভের জন্য তোমার যে সূত্রগুলো লাগবে দেখো, প্রথমত লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর, দেখো আর প্লাস এল, এটা একটা সূত্র। আর নিচে একটা সুন্দর সূত্র রয়েছে দেখো, শঙ্কুর উচ্চতা যেটা আছে সেটা তির্যক উচ্চতা মাইনাস তার ব্যাসার্ধের স্কোয়ার হয়। তো এটা পড়ে রাখবে। এরপরে আর একটা সূত্র রয়েছে দেখো, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। পেজ নাম্বার 226 এখানকার প্রয়োগ হিসেবে দেখো 14 নম্বর প্রয়োগটা ভীষণ ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে। এরপরে কোষে দেখি 16 পেজ নাম্বার 227 পাবে। দেখো 227 কোষে দেখি 16 এই প্রশ্নটা 7 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর, এগুলো কিন্তু 4 নম্বর প্রশ্ন আকারে ভীষণ ইম্পর্টেন্ট। এবং শর্ট প্রশ্ন হিসেবে দেখো 13 এর যেটা আছে 1 এমসিকিউ আমাদের অনেক প্র্যাকটিস করতে হয়, তাই না? এমসিকিউ পার্টটা বা শর্ট প্রশ্ন পার্টটা কিন্তু মাধ্যমিকে যথেষ্ট টাফ হয়। তারপরে দেখো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এমসিকিউ শূন্যস্থান এবং 2 নম্বরের প্রশ্ন সত্য মিথ্যাগুলো কিন্তু যথেষ্ট টাফ হয়, তার জন্য ভালো করে প্র্যাকটিস করবে। বি এর দেখো 1, 2, সি এর ক্ষেত্রে এই 3টেই করবে। আর 14 নম্বরের দেখো যে রয়েছে 1 নম্বর এবং 3 নম্বর, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন হিসাবে। এবার চলে আসছি চ্যাপ্টার নাম্বার দেখো 17 সম্পাদ্য। দেখো এখানে হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন। অবশ্যই এবিটি টেস্ট পেপার সলভ করো, প্রসেসটা ভালো করে খেয়াল করবে যে কীভাবে ছবিটা আঁকতে হচ্ছে এবং ছবিটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আঁকবে। 5 নম্বর কিন্তু থাকবে এতে। ওকে, দেখো 231 পেজে উপরের দিকে একটা দেখো উদাহরণ পাবে সম্পাদ্যের, এটা করবে। এবং পরের পেজে যেটা রয়েছে দেখো প্রয়োগ কোষে দেখি 17 এখানকার 4 নম্বর এবং তার পাশাপাশি নিচের দিকে 8 নম্বর রয়েছে। আর যদি পারো অবশ্যই এবিটি টেস্ট পেপার থেকে কিন্তু সলভ করবে। ওকে, আর প্রসেসটার উপর গুরুত্ব দিবে, তাহলে যে কোনো প্রশ্নই কিন্তু সলভ করতে পারবে। এখানে কিন্তু প্রসেসটা ইম্পর্টেন্ট। সিমিলারিটি বা সদৃশ্যতা, দেখো এখানে কিছু উপপাদ্য রয়েছে, এক্সট্রা উপপাদ্য এবং তার সঙ্গে সঙ্গে মেন উপপাদ্য, একটা 5 নম্বরের প্রশ্ন এবং একটা 3 নম্বরের প্রশ্ন এবং জিওমেট্রিক সংক্রান্ত কিছু আমরা শর্ট প্রশ্ন কিন্তু দেখবো যে কোনগুলো ইম্পর্টেন্ট। তো প্রথমত 234 পেজ বের করো। এখানকার এই থট বা এই চিন্তাটা কিন্তু আমাদের লাগবে পরীক্ষায় প্রশ্ন সলভ করতে গেলে পারে। তো এই একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে পরীক্ষার জন্য। আমি বলবো না যে পরীক্ষা এগুলো আসবে, কিন্তু এই চিন্তা বা এই কনসেপ্ট কিন্তু আমাদের লাগবে, অবশ্যই কনসেপ্টে গুরুত্ব দিবে। দেখো 235 পেজ, 235 পেজের একদম উপরের দিকে আসো। দেখো কোষে দেখি 11 1 নম্বরে এখানে বলা আছে দেখো 1-এর যতগুলো প্রশ্ন, 1-এর 1, 2, 3, 4 এগুলো করবে প্র্যাকটিস। তারপরে 2-এর 5 নম্বরটাই অবশ্যই প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 242 এখানে এক্সট্রা উপপাদ্য বা প্রয়োগের উপপাদ্য হিসেবে দেখো 6 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই প্র্যাকটিস করবে। কোষে দেখি 18.2-এর নিচের দিকে দেখো প্রশ্ন রয়েছে 11-র যে শর্ট প্রশ্ন দেখো এগুলো সবই কিন্তু জিওমেট্রির মধ্যে পড়ছে, অবশ্যই প্র্যাকটিস করবে। আর এরপরে পৃষ্ঠা নাম্বার দেখো পরেরটাতে আছে 245-এর এখানকার 5 নম্বর প্রশ্ন। এটা দেখো পৃষ্ঠা নাম্বার পাবে 252 পেজের এখানকার প্রয়োগ নাম্বার দেখো 18টা ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই প্র্যাকটিস করবে। এরপরে চলে আসছে দেখো পেজ নাম্বার 255 এই বছরের ইম্পর্টেন্ট একটা উপপাদ্য দেখো 5 নম্বরের প্রশ্ন হিসাবে। দেখো উপপাদ্য নাম্বার 48, এই উপপাদ্যটা ভালো করে প্র্যাকটিস করে রেখো। পৃষ্ঠা নাম্বার পাবে 255, 48 নম্বর উপপাদ্য। 256 পেজ বের করো। এখানকার উপরের দিকে দেখো প্রয়োগ নাম্বার 20টা ইম্পর্টেন্ট রয়েছে, তারপর প্রয়োগ নাম্বার 22 ইম্পর্টেন্ট। পরের পেজ বের করো। দেখো 24 অর্থাৎ 24 নাম্বার যেটা প্রয়োগ রয়েছে ইম্পর্টেন্ট রয়েছে, পেজ নাম্বার 257 পেয়ে যাবে, এটা প্র্যাকটিস করে রাখবে, স্টার করে রাখো। পেজ নাম্বার 259 কোষে দেখি 18.4 এখানকার জিওমেট্রির অঙ্ক হিসাবে দেখো 7-এর 3 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং 7-এর 5 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট। সামনে মাধ্যমিক পরীক্ষা, এখন থেকেই ভালো করে প্রিপারেশন করো যেন মাধ্যমিকের একটা সুন্দর রেজাল্ট হয়। অন্যান্য সব সাবজেক্টের সাজেশন খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করো আর খুব ভালো রেজাল্ট করো। খুব ভালো থেকো।